কিছুদিন পর স্থানীয় সরকার নির্বাচনে যা ঘটবে, হাসনাত, সার্জিস, জামাত, শিবির এর কিছুই করতে পারবে না। দর্শক, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না, ভয়াবহ কারচুপি হবে, এটা জামাত এনসিপিও জেনে গেছে। এজন্য তারা বলছে ভোট চুরি করতে আসলে হাত কেটে দেওয়া হবে, ভোট চুরি ঠেকানো হবে, এই করা হবে, সেই করা হবে, নানান কথাবার্তা তারা বলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, রাষ্ট্র কিংবা সরকার যদি ভোট কারচুপি করে, সেখানে আদৌ তেমন কেউ কিছু করতে পারে না, কোনোভাবেই না। এমনকি তাও আবার ক্ষমতাসীন দল যদি কারচুপি করে, দল তো কিছু করারই থাকে না, কারণ তারা পুলিশ দিয়ে প্রশাসন সেট আপ করে। আপনারা দেখেছেন না, হাসিনা ভোট চুরি করেছে, কেউ কিছু করতে পেরেছে? জনগণের হাতে তখন মেকানিজম থাকে ভোট বর্জন করা। কিন্তু বাস্তবে ভোট কারচুপি ঠেকানো এটা সম্ভব নয়, এটা অবাস্তব কল্পনা বিলাস। হাসিনার আমলে কোনো ভোট কারচুপি কেউ ঠেকাতে পেরেছে? বরং যারা ঠেকানোর চেষ্টা করেছে তারা মারা গিয়েছে। কিন্তু জনগণ ভোট দিতে যায়নি, তাও তারা জনগণ ভোট দেয়নি 5%, সেটাকে দেখিয়েছে 41%, এবং ওর মাধ্যমে ঠিকই 5 বছর ক্ষমতায় থেকেছে। তো ক্ষমতাসীনরা চাইলে এটা সম্ভব। তবে ক্ষমতাসীন দল যদি কারচুপি করতে চায়, এটা আপনি ঠেকাবেন কিভাবে? হাসনাত, সার্জিস, জামাত, শিবির, যেখানে নিরপেক্ষ সরকারের অধীনেই কারচুপি ঠেকাতে পারেননি। যেমন ইউনূস তো নিরপেক্ষ সরকার ছিল, ইউনূসের সময় জামাত, এটা শুনতে যেরকমই লাগুক, আমি একটা কথা বলি, জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে ভাবের সময় ছিল ইউনূসের সময়। তাদের মধ্যে ক্ষমতাসীন একটা ভাব ছিল, থানায় তাদের একটা প্রভাব ছিল, ডিসি অফিসে একটা প্রভাব ছিল, তাদের আমিরেরা, থানা আমির, জেলা আমির, এরা থানায় ডিসি অফিসে ফোন দিলে কাজ হতো। যদিও বিএনপির মতো অত করতে পারেনি, বিএনপি ওয়ার্ড পর্যায়ের নেতাও যে প্রভাব বিস্তার করেছে অতটা পারেনি, তারপরও জামাতের ইতিহাসে সবচাইতে 2001 সাল থেকে 2006 সালেও এরকম গুরুত্ব জামাতের ছিল না, যেটা ইউনূসের আমলে ছিল। এমনকি আমাদের কথা বলি, আমরা এটা জানি না আবার কবে হয়, আল্লাহ দিলে তো হতেও পারে। ইউনূস যে সময়টা ক্ষমতায় ছিল, ওই সময়টায় উপদেষ্টারা আমাদেরকে ফোন দিয়ে স্যার বলতেন, উপদেষ্টারা পরামর্শ চাইতেন। ইউনূসের দরবারে আমাদের খুব সহজে আমরা কমিউনিকেশন করতে পারতাম, বিভিন্ন বিষয়ে রেকমেন্ড করলে সেটা হতো। এমনকি সরকারি অনেক কাজ, বিভিন্ন ব্রিজ ট্রিজ, এগুলো আমাদের ছোট ভাইদের কাজ ছিল। অনেকে আমাদেরকে ফোন দিতে বলতো, ভাই কোথাও কোনো দান অনুদান ছোটখাটো লাগবে, বলেন দিয়ে দিই। কিভাবে আমি ডিটেলস তো বলছি না। এতটা পাওয়ার জামাতের লোকজনের ছিল। সেই সময়ই সেই ইউনূসের আমলের নির্বাচনের এই ভোট চুরি ঠেকাতে পারেনি জামাত। এমনকি বিভিন্ন পেশাজীবী সমিতি নির্বাচন, আইনজীবী সমিতির নির্বাচনে ইউনূসের আমলে ভোট কারচুপি করেও জামাতকে হারানো হয়েছে, কিন্তু তাও জামাত ঠেকাতে পারেনি। এবং জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি বিভিন্ন জায়গায় ভোট কারচুপি হয়েছে, লিমিটেড এক্সটেন্ডে হলো হয়েছে। গণনার সময় জোর করে ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টাও হয়েছে, কোথাও ঠেকিয়েছে, অনেক জায়গায় ঠেকাতে পারেনি। সেখানে বিএনপি এখন ক্ষমতায়, আর ইউনূসের সময় সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, যারা কিছুটা হলেও নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, কিন্তু সূক্ষ্মভাবে রেজাল্ট টেম্পারিং করা হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে নিরপেক্ষ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ সরকারের আমলে আপনি ভোট কারচুপি ঠেকাতে পারেননি, সেখানে দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে ভোট কারচুপি ঠেকাবেন, তাও আবার বিএনপি, যার রক্তে ভোট চুরি। বিএনপির ইতিহাসই হচ্ছে ভোট চুরি। খালেদা জিয়ার মতো আদর্শ নেত্রী, আমাদের সবার শ্রদ্ধেয় নেত্রী, তার চোখের সামনে বিএনপি ভোট চুরি করে ক্ষমতা আসার চেষ্টা করেছে। তার অনুমোদন কি ছিল না? ব্যারিস্টার মওদুদ আহমেদরা যে আয়োজন করেছিল 2006 সালে, কে জানে না? এবং মাগুরার উপনির্বাচন থেকে শুরু করে আরো যা হয়েছিল, এটা কিভাবে হয়েছিল? দর্শক, এটার অর্থ যে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না, এবং রাজনৈতিক শক্তির মাধ্যমে জামাত, এনসিপি, হাসনাত, সার্জিসা যাই বলুক, কিছু করার থাকবে। আমি এই আলোচনা কেন করছি? সার্জিস আলমের একটা বক্তব্য, ভোট গণনায় কারচুপি করলে সে হাত থাকবে না, কিচ্ছু করতে পারবে না সার্জিস বাবা। ভোট গণনায় কারচুপি হবে, তোমাদের জেতা জায়গা ওরা হারিয়ে দিবে, ওরা জোর করে নিয়ে যাবে, কিচ্ছু করতে পারবে না। এই জন্য আসল জায়গায় হাত দিতে হবে। কি সেটা? প্রথম কথা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে অনেক সমস্যার সমাধান আছে। জুলাই সনদের মধ্যে এই সাংবিধানিক সংস্থার প্রধান কিভাবে হবে এর সমাধান আছে।
এখন বিএনপি তাদের পছন্দ মতো সিস্টেম করে নির্বাচন কমিশন বানিয়ে দিয়েছে, এবং এই কমিশন বিএনপি কমিশন। এটা আমরা ইউনূসের আমলও দেখেছি, আর এখন তো একদম পুরো বিএনপি কমিশন। ইউনূসের আমলে নির্বাচন কমিশন ছিল বিএনপির পার্টি অফিসের এক্সটেনশন, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। আর এখন তো মারাত্মকভাবে বিএনপিকে চাটে তারা। যেমন দেখেন, আমি কিছু উদাহরণ দেখাই। ইউনূসের আমলে বিএনপি বলেছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়, নির্বাচন কমিশন বলে যে সম্ভব নয়। বিএনপি বলে ডিসেম্বরেই নির্বাচন সম্ভব, নির্বাচন কমিশন বলে ডিসেম্বরেই সম্ভব। ডাক্তার শাহাদাত মেয়র হতে চেয়েছেন, ইসি তাকে মেয়র বানিয়ে দিয়েছে। ইশরাক মেয়র হতে চেয়েছিলেন, ইশরাক যা বলেছিল সেই অনুযায়ী কাজ করছিল নির্বাচন কমিশন। এক পর্যায়ে আসিফ মাহমুদের ঠেকিয়েছেন। নির্বাচন কমিশন বিএনপির কথায় কান ধরে উঠতে আর বসতো ইউনূসের আমলে। আর এখন কি, সেটা তো বুঝিনি। এখন কি, তার একটা এক্সাম্পল দিই। চট্টগ্রামের এক বিএনপি প্রার্থী ঋণ খেলাপির কারণে তিনি এতদিন শপথ নিতে পারেননি, তিনি জিতেছেন ভোটে। এখন আদালতের রায়ে তিনি শপথ নিতে পেরেছেন, পারবেন। আদালত বলেছে ঠিক আছে, তার শপথ নিতে বাধা নাই, ভালো। কিন্তু আদালতের রায়ের কপি পৌঁছানোর আগেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে শপথের ব্যবস্থা করেছে। কি অতি উৎসাহী আচরণ! অথচ আদালত যে রায় দিয়েছে হাইকোর্টে, এর বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে, আরো অনেক প্রক্রিয়া আছে। অথচ তাকে এখানে একদম গেজেট প্রকাশ করে শপথ পড়িয়ে সংসদে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি চিন্তা করছেন এই নির্বাচন কমিশন বিএনপির পার্টি অফিসের সাথে কোনো পার্থক্য আছে কিনা? নাই। তো সেখানে এই নির্বাচন কমিশনের অধীনে আপনি কিছুতেই সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। গ্যারান্টি লিখে রাখেন, আমি বলছি লিখে রাখেন, পারবেন না। অতএব যারা জামাতের স্থানীয় সরকার নির্বাচনের জন্য রেডি, আগে এই বিষয়ে কাজ করেন। আপনার নির্বাচন সুষ্ঠু হবে না, বিএনপি আপনাকে জিততে দেবে না। সর্বোচ্চ বিএনপির হাইকমান্ড যদি লোক দেখানোর জন্য কয়েক জায়গায় জিততে দেয় সেটা, আর কয়েক জায়গায় বিএনপি জিততে দিলে আপনি জিততে পারবেন না, ওটা তো আর সুষ্ঠু নির্বাচন হলো না। এটা সরকারের করুণার উপর নির্ভর করে। যেমন আওয়ামী লীগের আমলেও কিছু কিছু জায়গায় জামাত বিএনপি কিন্তু জিততে দিত, বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বা বিভিন্ন জায়গায়। ওইরকম আপনাকে যা দিবে তা পাবেন, তার বেশি পাবেন না। কিন্তু জনগণ যদি ভোট দেয় সেই অনুযায়ী যাতে ফলাফল হয়, সব জায়গায় যদি এটা আপনি নিশ্চিত করতে চান, আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করিয়ে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, ইসি কে পদত্যাগ করাতে হবে। এই ইসি বিএনপি, এর অধীনে আপনি কিছুতেই সুষ্ঠু নির্বাচন পাবেন না। অর্থাৎ সার্জিস আলমদের যে কথা, ভোট কারণে কারচুপি করলে সে হাত থাকবে না, এটা ফাও কথা। ক্ষমতাসীনদের আপনি কিচ্ছু করতে পারবেন, একটা পশম টাচ করতে পারবেন না। আপনি এমনকি ক্ষমতাসীনরা যদি আপনাকে ভোট দিতে যাওয়া থেকে বিরত রাখতে বলে, আপনি আপনার লোকজন ভোট দিতে যেতে পারবে না, বিলিভ ইট অর নট। অতএব এইসব ফাও কথা না বলে, হাত থাকবে না, অমুক তমুক, এগুলো ইউনূসের আমলে বললে একটা কথা ছিল, কারণ ক্ষমতা বিএনপি ছিল না। কিন্তু এখনকার এই কথার কোনো দাম নেই, রিয়ালিটি। এই জন্যে জুলাই সনদ, এই নির্বাচন কমিশন অধীনে নির্বাচনে যাবেন কি যাবেন না, কি করা যায়, ওইগুলো নিয়ে আগে ভাবেন। হয়তোবা একবার দুইবার দেখবেন যে বিএনপি কি করে, কিন্তু কি করবে আমরা অগ্রিম বলে দিলাম।